السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى آمنت بالله মরহুম মোহাম্মদ কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা বা অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আন্তর্জাতিক ইসলামিক চিন্তাবিদ অধ্যাপক ডক্টর আকরম আব্দুল কাদের, অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের এই দোয়া আলোচনা সভার প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব বিচারপতি আব্দুর রব সাহেব, উপস্থিত আরো যারা আলোচনা অংশগ্রহণ করেছেন এবং যারা শুনছেন, সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি গুরুত্বপূর্ণ ব্যক্তির বান্দার জীবনী আলোচনা করার সুযোগ পেয়েছে, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আসলে অনেকে অনেক জীবনের বিভিন্ন দিক আলোচনা করেছেন এবং উনি একজন বড় মাপের আলেম ছিলেন, আলেমে বা আমল ছিলেন এবং তার এই আলেম দেশে খেদমত করেছেন, দাওয়াত তাবলীগের কাজ করেছেন, মানুষকে সঠিক পথে আহ্বান করেছেন। এই দিকগুলা ফুটে উঠেছে। আমি বেশি আলোচনা না করে দুটো কথা বলে আমার আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। ইতিমধ্যে আমাদের শ্রদ্ধাভাজন তামিল মিলাদ পরিবারের প্রধান অধ্যক্ষ মোহাম্মদ জাইনুল আবেদিন হুজুর দীর্ঘদিন ওনার সাথে দুজন থাকার কারণে ওনার একবারে পারিবারিক জীবন থেকে সব বিষয়গুলো আলোচনা করেছেন, আমরা সেগুলো শুনেছি। আমার মনে পড়ে আমাদের এই মরহুম কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তামিল মিলাদ মাদ্রাসায় একবার দোয়া অনুষ্ঠানে, আলেম ছাত্রীদের দোয়া অনুষ্ঠানে এসেছিলেন। তার সময় আমি সরাসরি তার আলোচনা শুনেছি, অন্য জায়গায় শুনলে ওই দিন উপস্থিত ছিলাম এবং সেই অনুষ্ঠানের পরিচালক ছিলাম আমি। এই জন্য ওই আলোচনা শুনতে গিয়ে উনি আলোচনা করেছিলেন এলেমের নূর সম্পর্কে, যে তোমরা মাদ্রাসায় পড়ো, তোমরা এলেম অর্জন করতে হবে, এলেমটা নূর। নূর গ্রহণ করার জন্য যে ধরনের মানসিকতা তোমার তৈরি হওয়া দরকার, তোমাদের মধ্যে যেসব মানসিকতা গ্রো করা দরকার, সেই বিষয়টা তিনি তুলে ধরেছিলেন সেখানে। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে উনি একজন শুধু নাম করা শুধু পীরই নয়, উনি একজন সেরা শিক্ষকের ভূমিকা উনি রাখতে পারেন না। যেভাবে উনি জিনিসটা আমাদের শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছিলেন, আমি আশ্চর্য হয়েছিলাম যে আসলে উনি শিক্ষকতায় থেকে যখন ওনার বয়স আরো মানে প্রথম দিকে ছিলেন, উনি তার শিক্ষার্থীদেরকে কিভাবে তুলে ধরেছেন, বিষয়গুলা কিভাবে তুলে ধরেছিলেন, সেটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। আমি লালবাগ মাদ্রাসায় পড়ার কারণে হাবিব হুজুরের খুব কাছে ছিলাম এবং অনেক সময় ওনার আলোচনা আমি আবার দ্বিতীয়বার সেটাকে রিপিট করেছি। হযরত আতারী রহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেছিলেন তখন কাছেই ছিলাম আমি হাসপাতালে, সেখানে ওই দুইজন বুজুর্গ কাছে থেকে দেখার সুযোগ ছিল। আমার মনে হয় আমাদের এই মরহুম কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাদের মানেরই একজন লোক ছিলেন। আল্লাহ তাআলা তাকে সেই মান রক্ষা করার জন্যই রমজানের শেষের অংশে আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। আমরা নিঃসন্দেহে আশা করতে পারি এই মাগফিরাতের অংশে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেই জান্নাতের সর্বোচ্চ জায়গা হয়তো আল্লাহ তাআলাকে দিবেন। এজন্য মূলত রমজানে আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। আমি সেই দিন দোয়া অনুষ্ঠানের কয়েকটা দৃশ্য আমার মনে পড়ে। দোয়া করার জন্য যখন আমাদের মোহতারাম প্রিন্সিপাল সাহেব বলছিলেন, তখন উনি দেরি করতেছিল, তাই আমি বললাম যে ওস্তাদ দেরি করছেন কেন? জুতাটি খুলে নিতে হবে দোয়া করার জন্য, আল্লাহর সামনে দোয়া করব ছাত্রদের জন্য, অথচ পায়ে জুতা থাকবে, মানে তার বিনয় এবং নম্রতা এবং খুশু খুজু কতটুকু ছিল এটা তখন আমি ফুটে উঠেছে। দোয়ার প্রত্যেকটা শব্দ মনে হয় ইউআসির ফি কুলুবিনা ওয়া নুফুসিনা, প্রত্যেকটা শব্দই আমাদের অন্তরে এবং আমাদের ভিতরে সে আঘাত করছিল যে দোয়াগুলা দিল সে জু বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়। দোয়া ভাষা কোনো শব্দ ছিল না, প্রত্যেকটা শব্দই তার কাছে ছিল। আমার মনে হয় এই জন্যই যখনই কোনো ব্যক্তি যে দলেরই সে যাক না কেন, সে কমি লাইনের যাক, আলিয়া লাইনের যাক, ব্যবসায়ী লাইনের যাক, যেই যাক, তার কথাগুলোর মধ্যে আলাদা একটা আর্ট ছিল, কথাগুলো সে অন্তর দিয়েই বলতেন, ফলে তার প্রতি একটা আলাদা দৃষ্টি, তার আর একটা মহাব্বত সৃষ্টি হয়ে যেত। এটা তো মুমিনের আলামত, যে একজন মুমিনের সাথে যখন মানুষের কথা হয় তখন তার সাথে আন্তরিকতার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। আমাদের ব্যারিস্টার সাহেব যে গুণগুলা বলেছেন, যে একজন আলেম হিসাবে যে গুণগুলা থাকা দরকার, একজন মুরব্বী হিসাবে যে গুণগুলা থাকা দরকার, সেটি তার কাছে পরিপূর্ণ ছিল। এটা উনি চমৎকার তুলে ধরেছেন, সেখানে আরো সামনে আলোচনা করবেন। আমি ওনার ব্যাপারে যে কথা বলতে চাচ্ছিলাম সেখানে,
সেটা হচ্ছে আমি আমার এই কয়েকটা কবিতার লাইন আছে, 6টা লাইন বলি, আমি আমার আলোচনা শেষ করব। এর আগে আমি চাবো যে উনি যে আমাদের সামনে যে মানহাজ রেখে গিয়েছেন, যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শে আমাদের সমাজে পীর হওয়া দরকার। একজন পীর শুধু খানকায় বসে থাকবে না, সে ব্যাংক পরিচালনা করবে। একজন পীর শুধু ঘরেই বসে থাকবে না, সে আসলে গরিবদের, অসহায় মানুষদের সহযোগিতা করবে, রাজীনদের সহযোগিতা করবে। সবটি গুণাগুণই ছিল, সেটি প্রিন্সিপাল ছিলেন, ছিলেন সমাজসেবক ছিলেন, সব দিকগুলোই তার সেখানে একত্রিত। জামিউল আওসাফ আল মুমিন, মুমিনদের সমস্ত আওসাফগুলো তার কাছে ছিল। আমরা সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবন গজনে সেভাবে গড়তে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমি যে কথাগুলো ওনার জন্য বলছিলাম সেটা, ওয়াকান আলিমান মাহিরান ওয়া জাহিদান মুতাওয়াদিআন কামা কানা আবিদান দা খুশুউন ওয়া খুদুআ وكان متبعا للسنة النبوية في مجال حياته كذا كان ممتثلا لأحكام الإله في أعماله وكان حذرا في أقواله وحركاته دائما كما كان مهذبا بين أصحابه وزملائه مجيبا الله تعالى আমাদের এই মুরব্বিকে, আমাদের এই অভিভাবককে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ।